রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাত্রি যাপন করতেন বা ঘুমাতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমটাকে তো মানুষের বিশ্রামের জন্য দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ মানুষের জন্য ঘুমটাকে দিয়েছি মানুষের বিশ্রামের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে মানুষের বিশ্রামের জন্য দিলেও পুরো বিশ্ব আজ উল্টা স্রোতে চলে। মানুষ আজ সারা রাত প্রয়োজনে জাগ্রত থাকে, কাজে বা অকাজে, আড্ডাবাজি করে হোক, ইন্টারনেট ব্রাউজ করে হোক, সে যে কোনোভাবে সারা রাত জাগ্রত থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতটাকে দিয়েছেন কি জন্যে? ঘুমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে দিয়েছেন ঘুমের জন্য, এমনকি তাড়াতাড়ি ঘুমানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা বিভিন্ন সময় মেডিকেল সায়েন্সের বা সায়েন্সের কিছু গবেষণা আমরা দেখতে পাই। বেশ কয়েক বছর আগে ব্রিটিশ একদল গবেষক 4,73,000 মানুষের উপর একটা গবেষণা করেছে যে এই মানুষগুলো যারা রাতে দেরি করে ঘুমায় আর যে মানুষগুলো রাতে তাড়াতাড়ি ঘুমায়, এদের ভিতরে পার্থক্যটা কি? 4,73,000 মানুষের উপরে গবেষণা করে দেখেছে যে মানুষগুলো অধিক রাত পর্যন্ত জাগ্রত থাকে, তাদের ভিতরে বেশ কয়েক ধরনের সমস্যা তৈরি হয়। এই সমস্যার ভিতরে তারা মানুষের গড় আয়ু গবেষণা করেছে যে 4,73,000 মানুষের উপরে গবেষণা করে দেখেছে যে মানুষগুলো দেরিতে ঘুমায় আর যে মানুষগুলো তাড়াতাড়ি ঘুমায় তাদের ভিতরে গড় আয়ুর 6 বছরের বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। তার মানে হলো যে মানুষগুলো তাড়াতাড়ি ঘুমাতে যায় ওই মানুষগুলো দেরিতে ঘুমাতে যাওয়া মানুষের থেকে 6 বছর বেশি আয়ু পেয়ে থাকে। সুবহানাল্লাহ। 6 বছর গড়ে 6 বছর বেশি আয়ু পেয়ে থাকে এবং তারা সুস্থতার সাথে বেঁচে থাকে। আর যেই মানুষগুলো দেরি করে ঘুমাতে যায় তারা গড় আয়ু হিসেবে তাদের গবেষণা অনুযায়ী 6 বছর কম আয়ু পেয়ে থাকে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আমাদেরকে বলছেন যে এশার নামাজ হয়ে গেলে সাথে সাথে তোমরা ঘুমাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা টিকে থাকি, আমরা সুস্থ থাকতে পারবো সর্বক্ষেত্রে। এই ব্রিটিশ এই গবেষক দল তারা বলছেন যে যারা দেরিতে ঘুমায় তাদের অকাল মৃত্যু অর্থাৎ হঠাৎ মৃত্যুর আশঙ্কাটা তাদের ভিতরে বেড়ে যায়, তারা অবসাদগ্রস্ত থাকে, তাদের রোগে শরীরের ভিতরে রোগ ব্যাধি বেশি পরিমাণে বাসা বেঁধে থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা অনুসরণ করি, সুস্থ থাকাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আবু দাউদের 168 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে কি করবে? তোমরা এশার পড়বে, ঘুমাতে যাও, এশার পড়ার সাথে সাথে কি করবে? ঘুমাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন কিছু সুন্নাহ আল্লাহ রাসূল আমল করতেন। এর ভিতরে এক নম্বরে হলো নবী যখন ঘুমাতে যেতেন ঘুমের আগে মিসওয়াক করতেন। অর্থাৎ আমরা এখন তো ব্রাশ করি, মেডিকেল সায়েন্স বলে আগে মানুষ কি করতো যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতো, কিন্তু এই সারা রাতে যে আমরা ঘুমাই সেখানে আরো বেশি জার্ম জীবাণু, আমাদের দাঁতের ক্ষতিকর জীবাণুগুলো রাতে ঘুমালে আরো বেশি ক্ষতি করে দাঁতের। এই জন্য সায়েন্স বলে যে ঘুমের আগে ব্রাশ করো। আর রাসূল আমাদেরকে 1500 আগে বলছেন যে তোমরা ঘুমের আগে কি করবে? মিসওয়াক করে এরপরে ঘুমাতে যাবে। নবী বলছেন যে তাড়াতাড়ি ঘুমাতে যাবে। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো ঘুমের আগে কি করবে? ওযু করে এরপরে ঘুমাতে যাবে। সুবহানাল্লাহ। এর ভিতরে যেমনি ভাবে কল্যাণ রয়েছে ঠিক তেমনি ভাবে সায়েন্টিফিক উপকারিতা রয়েছে। আপনার ওযু করলে পা ধৌত করতে হয়, পাটা শীতল থাকে, দেখবেন যে তাড়াতাড়ি ঘুম আসে। আর যখন পায়ের তলা উত্তপ্ত থাকে, বেশি গরম থাকে, তখন তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। মেডিকেল সায়েন্সের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো পূর্বে থেকে বলে গেছেন সেগুলোই এখন তারা বিভিন্নভাবে প্রমাণিত করছে, কিন্তু সে কথা যে ইসলাম বলছে সেটা তারা কখনোই মানুষদেরকে বুঝতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন বিছানায় শয়ন করতে যাবে তখন তোমরা কি করবে? নিজের পরনের কাপড়টা দিয়ে হলেও বিছানাটাকে ঝেড়ে নিবে। বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে বিছানায় গিয়ে তুমি দোয়া পড়বে, 3 কুল পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে হাতে ফু দিয়ে শরীরে ফু দিবে, যতদূর হাত যায় সেটা 3 বার করে এটাকে কি করবে? মাসিহ করবে। ঘুমাতে গিয়ে শয়ন করা অবস্থায় সূরা বাকারার শেষ 2 আয়াত তোমরা পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে। সকল ধরনের অকল্যাণ থেকে আল্লাহ তোমাকে সারা রাতের নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন
তিরমিজির 3082 নম্বর হাদিস আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, যখন বান্দা তুমি ঘুমাতে যাবে উপর হয়ে ঘুমাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে হাযিহি দাজআতুন লা ইউহিব্বুহাল্লাহ, যে ব্যক্তি উপর হয়ে ঘুমায় আল্লাহ পাক সেই ঘুমকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেই ঘুমকে, শয়নকে পছন্দ করেন না, সেটার ভিতরে মুমিনের জন্য কোনো কল্যাণ থাকতে পারে না। এজন্য মেডিকেল সায়েন্সও বলে যারা উপর হয়ে ঘুমায় তাদের নানান ধরনের সমস্যা হয়। সেটা ঘাড়ের একদিকে বাঁকা করে রাখতে হয়, উপর হয়ে শুইলে হয়তো বা ডান দিকে বা বাম দিকে ঘাড়টাকে বাঁকা করে রাখতে হয়। সেক্ষেত্রে তার ঘাড়ে একটু প্রেশার পড়ে, মাথার সাথে তার হার্টের যে রক্ত সঞ্চালন সেটা কমে যায়, অনেক ধরনের সমস্যা হয়। রাতে ঘুম ভেঙে গেলে সজাগ হলে আল্লাহ রাসূল দোয়া পড়ার জন্য বলছেন। এরপরে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে ওঠার পরে দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন ঘুমাতে যাবে পবিত্রতার সাথে ঘুমাতে যাবে, না হলে কি করবে, শয়তান তোমাদেরকে তোমাদের মাথার নিকটবর্তী স্থানে তিনটা গিট দিবে এবং এই তিনটা গিট দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন খুব ভোরে আল্লাহর নাম নিয়ে তখন তোমরা উঠে পড়লে যখনই তোমরা আল্লাহর নামে ঘুম থেকে উঠবে তখন শয়তান তার একটা গিটকে খুলে ফেলে। যখন তোমরা ঘুম থেকে উঠে এরপরে ওযু করো, শয়তান তার দ্বিতীয় গিটটাকে খুলে ফেলে। এরপরে তুমি বান্দা যখন ওযু করার পরে ফজরের নামাজ আদায় করে থাকো, তখন শয়তান তার তৃতীয় গিটটাকে খুলে ফেলে। বান্দা একেবারে প্রশান্তির সাথে আল্লাহর নামে দিনটাকে শুরু করতে পারে। সুবহানাল্লাহ। এই যে তিনটা গিট যে শয়তান আমাদের ঘাড়ের কাছে দেয়, মাথার কাছে, মেডিকেল সায়েন্স বলে যে মানুষের হার্ট থেকে মানুষের ব্রেনে রক্ত সঞ্চালনের জন্য শিরা হলো তিনটা। সুবহানাল্লাহ। আর শয়তান আমাদের মাথার কাছে গিট দেয় কয়টা? তিনটা। তাই রক্ত সঞ্চালন করার জন্য আমার হার্টের সাথে এবং ব্রেনের সাথে তিনটা শিরা আছে, যে তিনটা শিরা দিয়ে রক্ত সঞ্চালন করে। আমাদের হার্টের ভিতরে এক ধরনের ব্রেন আছে, 40,000 নিউরন আছে, যেটা আমাদের হার্ট আমাদের ব্রেনকে অর্ডার করে। শয়তান যখন তিনটা গিট দিয়ে দেয় তখন আমাদের ক্রিয়েট করতে পারে। যখন বান্দা আল্লাহর নামে ঘুম থেকে ওঠে একটা গিট খুলে যায়, যখন বান্দা ওযু করে তার দ্বিতীয় গিটটাও খুলে যায়, যখন বান্দা নামাজ আদায় করে ফজরের তখন তার তৃতীয় গিটটাও খুলে যায়। বান্দা প্রশান্তির সাথে দিনটাকে শুরু করতে পারে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলো তো মেডিকেল সায়েন্স আমাদের সামনে প্রমাণ করেছে। আমরা এই কথা বলতে চাই যে নবীর সুন্নাহর ভিতরেই মুমিনের কল্যাণ, নবীর সুন্নাহর ভিতরেই মুমিনের জন্য রয়েছে দুনিয়া এবং পরকালের সফলতা। তাই প্রত্যেকটা মুমিনের উচিত জীবনের একেবারে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, অর্থাৎ তার 24টা ঘন্টা নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে নবীর আদর্শ হৃদয়ে এবং বাস্তবে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে